এত এত আচারের মধ্যে আমার কিন্তু গরুর মাংসের আচার ছাড়া চলেই না। সামনে যেহেতু কুরবানির ঈদ চলে আসছে, এখনই হচ্ছে পারফেক্ট সময় বেশি করে গরুর মাংসের আচার বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। এত মজাদার একটি আচার আমার ভিউয়ারদের জন্য যদি শেয়ার না করি, তারা অনেক কিছু মিস করে যাবে। একবার বানিয়ে আচারটিকে কিভাবে এক বছরের জন্য সংরক্ষণ করবেন সেটিও দেখিয়ে দেব। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে আসি। মাংসের আচার বানানোর জন্য এখানে আমি আধা কেজি গরুর সলিড মাংস নিয়েছি, আর মাংসের পিসগুলোকে আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সাধারণত হাড় চর্বি ছাড়া মাংস দিয়ে এই আচারটি তৈরি করতে হয়, কিন্তু এখানে আমি একটু চর্বিযুক্ত মাংস ব্যবহার করেছি। একটু চর্বিযুক্ত মাংস ব্যবহার করলে আমার কাছে টেস্টটা আরও বেশি ভালো লাগে। মাংসগুলোকে আমি একটা প্যানে নিয়েছি। এবার এর মধ্যে 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1.5 টেবিল চামচ জিরা বাটা। এখানে কিন্তু আমি বাটা মশলাটাই বেশি ব্যবহার করেছি, তাহলে টেস্টটা অনেক ভালো আসবে। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ, হাফ টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন মরিচের গুঁড়া আর হাফ টিস্পুন ধনিয়া গুঁড়া। এরপর এর মধ্যে আরও দিয়েছি 3 টুকরা দারচিনি, 4-5টা এলাচি আর 2 টেবিল চামচ সরিষার তেল। এখানে পুরো রান্নাটাই সরিষার তেলে হবে, কারণ আমরা তো জানি আচার মানেই সরিষার তেল। এবার সব মশলাগুলো আমি মাংসের সাথে ভালো করে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন। এবার মাংসটাকে 5 মিনিটের মতো কষিয়ে নিব, এতে করে মাংসের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে। এবার এর মধ্যে 1 কাপ নর্মাল ঠান্ডা পানি দিয়েছি মাংস সিদ্ধ হবার জন্য। এখানে যেহেতু মাংসের পিসগুলো ছোট, তাই এই পানিতে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এছাড়াও মাংস থেকে কিছুটা পানি ছাড়বে, এতে করেও কিন্তু মাংসটা অনেক সুন্দর সফট হয়ে যাবে। ঢাকনা দিয়ে মাংসটাকে রান্না করে নিব পানি শুকানো পর্যন্ত। মাংসটাকে পুরোপুরি সেদ্ধ করে নিতে আর পানি শুকিয়ে নিতে আমার কিন্তু প্রায় সময় লেগেছে আধা ঘন্টার মতো। এই দেখুন, আমি মাংস থেকে পুরো পানিটাই শুকিয়ে নিয়েছি। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব মাংসের কালারটা একটু চেঞ্জ হওয়ার জন্যে। এখন আমি মাংসে বাগার দেব, এ কারণে একটা ফ্রাই প্যানে 1 কাপের মতো সরিষার তেল নিয়েছি। আপনারা যদি আচারটা সারা বছরের জন্য সংরক্ষণ করতে চান, তাহলে কিন্তু এখানে তেলের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছে 8-10টা শুকনো মরিচ। এই মাংসের আচারে কিন্তু শুকনো মরিচের ফ্লেভারটা অনেক ভালো লাগে। এরপর একে একে 2টা তেজপাতা, 3-4 টুকরা দারচিনি, 4-5টা এলাচ আর 1 কাপ রসুনের কোয়া দিয়েছি। এখানে আমি বড় রসুনের কোয়াটা ব্যবহার করেছি। চুলার ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এগুলাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। রসুনটাও যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে আর সুন্দর একটা স্মেল বের হবে, তখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে রান্না করে রাখা মাংসটা। এবার এই তেল মশলার সাথে মাংসের টুকরোগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এতে করে সকল মশলার ফ্লেভার এবং তেলটাও খুব ভালোভাবে মাংসের মধ্যে ঢুকে যাবে, যার কারণে এই মাংসের আচারটা খেতে কিন্তু এত বেশি মজা লাগে। অনবরত নাড়াচাড়া করে এই মাংসটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিব, যাতে করে কোনো মশলা না পোড়া লেগে যায়, কারণ মশলাগুলো যদি পোড়া লেগে যায় তাহলে কিন্তু আচারের স্বাদ একদম নষ্ট হয়ে যাবে। এই পর্যায়ে এর মধ্যে আমি দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়নের গুঁড়া। পাঁচফোড়নের সাথে আমি 2-3টা শুকনা মরিচ হালকা করে তেলে আধো ভাঙা করে গুঁড়া করে নিয়েছি। তেলের মধ্যে মাংসটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচের মতো ভিনেগার। এখানে ভিনেগারটা ব্যবহার করলে আপনি আচারটা অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। আর দিয়েছি হাফ টেবিল চামচ চিনি। এখানে যেহেতু আমি ভিনেগার ব্যবহার করেছি, ভিনেগারের টক ভাবটা ব্যালেন্স করবে আর আচারটা খেতে টক মিষ্টি স্বাদের হবে, আর এটাতে অনেক সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। সব কিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ব্যাস, আমার আচারটা কিন্তু রেডি। আর দেখতেই পারছেন আচারের কালারটা কত সুন্দর এসেছে আর এর তেলটা কতটা লোভনীয় হয়েছে। এটা খিচুড়ির সাথে কিংবা মুড়ি মাখার সাথে খেতে কিন্তু অনেক মজা লাগে। আমি যেহেতু আচারটা 1 বছরের মতো সংরক্ষণ করব না, সেই কারণে আমি এখানে অল্প পরিমাণে তেল দিয়েছি। আপনারা যদি 1 বছরের মতো সংরক্ষণ করতে চান, তাহলে এখানে তেলের পরিমাণটা বাড়িয়ে দিবেন। আপনারা তো দেখতেই পারছেন আচারটা কতটা লোভনীয় হয়েছে।
মাংসের এই আচারটা একদম অন্য লেভেলের একটা টেস্ট দেয়। আপনারা যদি একবার খান তাহলে কুরবানির ঈদ আসলে আপনারা এই আচারটা বানাতে একদমই ভুলবেন না। আচারটাকে আমি শুকনো এবং পরিষ্কার একটা বয়ামে রেখেছি। আর যেহেতু আমি এখানে তেলটা একটু কম ব্যবহার করেছি, সে কারণে আমি আচারটা ফ্রিজে রেখে দিব। আর যদি তেল বেশি দিয়ে অনেক দিন সংরক্ষণ করার জন্য বানান তাহলে বাইরে রাখলেও সমস্যা নেই। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার এই আচারের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি অনেক ভালো লাগবে। আল্লাহ হাফেজ।